ওখানে কোনো ধরনের কোনো কিছুই নেই, জাস্ট নামাজ, মিলাদ, জিকির। যেখানে মুর্শিদপুর দরবার শরীফে কোনো মাজারই নেই, দরবার ভেঙে দিলেন, লুটতরাজ করলেন, অগ্নিসংযোগ করলেন, মানুষ হত্যা করলেন, লুটপাট করলেন, মাছ গাছ পর্যন্ত রেহাই পায়নি, পশু পাখিও না, গবাদি পশুও না। এখন আপনি যদি দেখেন হযরত শাহজালাল ইবনে রহমাতুল্লাহি আলাইহি, শাহপরান রহমাতুল্লাহি আলাইহি মাজারের বাহিরে, সীমানার বাহিরে অনেক ধরনের মানুষ যায়, অনেক ধর্মের মানুষ যায়। একটা মাজার, মসজিদ, উপাসনালয় এগুলো হচ্ছে সকল মানুষের জন্য উন্মুক্ত, সার্বজনীন। কেউ জিয়ারতের উদ্দেশ্যে আসেন, কেউ নামাজের উদ্দেশ্যে আসেন, কেউ জিয়ারত মানে নানান উদ্দেশ্যে আসেন, আবার কেউ জুতা চুরি করতে চান। আমি জুতা চুরি করার অপরাধে মাজার ভাঙতে পারি না, অগ্নিসংযোগ করতে পারি না, আমি হত্যা করতে পারি না, এই কথা কেউ দেয়নি। যেখানে এই পাক ভারত উপমহাদেশে হাজার হাজার বছর ধরে সুফি বলিয়া উলিয়াগণ মানুষকে চরিত্রবান বানিয়েছেন, মানুষকে মুসলমান বানিয়েছেন, মানুষকে আল্লাহ সম্পর্কে জানান দিয়েছেন, রাসূল সম্পর্কে জানান দিয়েছেন। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখা যাবে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, হযরত খাজা ফজলুদ্দিন জঙ্গেশেখর, হযরত কাসিমউদ্দিন চারাক দেহলভী, হযরত নিজামউদ্দিন আউলিয়া, হযরত শাহজালাল লিহিয়ানি, হযরত তাতাগঞ্জ বংশ, এমন করে অসংখ্য সুফি ওলিয়া উলিয়া, হযরত মুহাদ্দিস আল-ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দ, তারাই কিন্তু এই সাবকন্টিনেন্ট সহ আশেপাশে সকল জায়গাতে ইসলাম নামে যে পুরোটা ধর্ম আছে তারাই নিয়েছেন। আজকে ইসলামের দোহাই দিয়ে, গাজার দোহাই দিয়ে, মাদক সেবনের দোহাই দিয়ে আমি মাজার গুলোকে দোষারোপ করতে পারি না। বিভিন্ন ধরনের আমার এক ভাই প্রশ্ন করেছেন মাদ্রাসা মসজিদ গুলো কেন, অনেক মাদ্রাসা থেকে একযুগে ছাত্ররা হামলা করেছে। আপনারা জানেন ময়মনসিংহে মাদ্রাসার ছাত্ররা এসে কিন্তু একবার এসে 11টায় হামলা করে, এরপর এসে আবার 3টার সময় এসে লুটপাট শুরু করে।